ইরান ইসরায়েল সংঘাতের পঞ্চম দিন আক্রমণের তীব্রতা বাড়িয়েই চলেছে দুই পক্ষ এবং দুই দেশেই কিন্তু মৃত্যুর হারও বাড়ছে। একদিকে ইসরায়েলের অপারেশন রাইজিং ল্যান্ড এবং তার পাল্টা ইরানের তরফে অপারেশন ট্রু প্রমিস 3। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইরানের সিনিয়র জেনারেল মোহসেন রেজাই তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে পাকিস্তান নাকি তাদের কথা দিয়েছে যে তারাও পারমাণবিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে যদি ইসরায়েল তাদের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। যদিও ইসলামাবাদের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয় এই ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়নি এবং পাকিস্তান যে সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই রকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি বা এরকম কোনো কথাও কিন্তু ইসলামাবাদের তরফ থেকে দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে সতর্ক করে দিয়ে তিনি লিখেছেন বর্তমানে অস্থিরতার মধ্যে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রাগার তাকে আরও আক্রমণাত্মক কাজ করতে উৎসাহিত করতে পারে, কিন্তু এর বেশি আর কিছু না এমনটাই কিন্তু জানিয়েছে। তবে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক গুরুত্ব কিন্তু বহন করছে পুরো এই বিষয়টার, তার কারণ এই বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক সংগঠন আন্তর্জাতিক ক্যাম্পেটিউবলিস নিউক্লিয়ার ওয়েপন্স এর তথ্য অনুযায়ী এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে চলেছে। এমনটা ভেবেছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায় আসিফ মুনির পাক সেনা প্রধান তিনি ইতিমধ্যেই জানিয়েছেন এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি যা ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে। ইরানের জেনারেল জানিয়েছেন তিনি জানিয়েছেন যে ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কতটা গুরুত্ব বহন করছে এই জায়গায় দাঁড়িয়ে কর্নেল রায়? প্রবীর দেখো, ইরানের যে ডিফেন্স মিনিস্টার সে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তারা চাইছে এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধে পরিণত করার জন্য, যার জন্য এরা চেষ্টা করছে যে ধর্মপন্থী, যদিও দেখো পাকিস্তান আর ইরান কিন্তু শিয়া সুন্নি দেশ, তারা কিন্তু বেসিক্যালি ডিফারেন্ট অল টুগেদার। কিন্তু যেটা বলা হলো ইরানের দিক থেকে যে আমাদের ওপরে যদি ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করে বা আমাদের অস্তিত্ব যদি একরকম ডিফেন্সের মধ্যে চলে আসে তাহলে পাকিস্তান আমাদের হয়ে ইসরায়েলের ওপরে পরমাণু আঘাত করবে। দেখো, পাকিস্তানের দিক থেকে কিন্তু কোন রকম আমরা এই ধরনের কোন রকম একটা স্টেটমেন্ট সে আসিম মুনিরের থেকেই হোক বা শাহবাজ শরীফের থেকেই হোক বা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের থেকেই হোক এই ধরনের কোন স্টেটমেন্ট কিন্তু আমরা এখনো পাইনি। এবারে আমি আমার অ্যাসেসমেন্ট দিচ্ছি প্রবীর। দেখো, পাকিস্তানের যে পরমাণু অ্যাসেট, যে নিউক্লিয়ার যেই সমস্ত অ্যাসেট সেখানে আছে সেগুলো, এটা আমার নিজের বক্তব্য একেবারে, সেই অ্যাসেট গুলো কিন্তু আমেরিকা মনে করে সেই অ্যাসেট গুলো আমেরিকারও একটা নিউক্লিয়ার অ্যাসেট। কেন আমি এক্সপ্লেন করছি। দেখো, এই ইরানের সঙ্গে যদি আমেরিকা 1-to-1 যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমেরিকার যদি চাইবে, যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু বিশ্বযুদ্ধটা শুরু হয়নি কিন্তু অ্যাটমিক বম দিয়ে, কিন্তু বিশ্বযুদ্ধটা শেষ হয়েছিল জাপানের উপর হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বম ফেলে। একটু ছোট্ট করে এক্সপ্লেন করি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আর অ্যাক্সিস ফোর্স যেমন ইটালি ছিল তারা কিন্তু অলরেডি সারেন্ডার করে দিয়েছিল, কিন্তু জাপান কিন্তু সারেন্ডার করেনি। জাপান বলছে আমরা সারেন্ডার করিনি, আমরা এখনো যুদ্ধ করব, চায়না অকুপাই করে আমরা মায়ানমার বার্মাতে ঢুকে পড়েছি, আমরা যুদ্ধ শেষ করিনি, ফিলিপিন্সের ওপরেও আমাদের কবজা আছে। কিন্তু অ্যাটমিক বমটা যখন ফেলা হলো তখন জাপান সারেন্ডার করলো, তার মানে যুদ্ধটা শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হলো অ্যাটমিক বমের স্ট্রাইক দিয়ে। এবারে কি আমরা সেটা দেখতে যাচ্ছি? এই ইরান আর যে ইসরায়েলের যুদ্ধ সেটা কি একটা নিউক্লিয়ার স্ট্রাইক দিয়ে শেষ হবে?
এটা একটা প্রশ্ন। এবারে পাকিস্তানের ব্যাপারটায় আসি। দেখো, পাকিস্তান ইজ হাইলি ডিপেন্ডেন্ট নাও অন আমেরিকা, এর মধ্যে কোনো ডাউট নেই। ওই আমেরিকা, ওই ডোনাল্ড ট্রাম্প কখনো কিছু বলছে, কখনো কিছু করছে, কিন্তু এর মধ্যে কোনো ডাউট নেই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের যে হাইয়েস্ট অর্গানাইজেশন তাদের বলেছে কি তোমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা শেষ করে দাও। এর মধ্যে কোনো ডাউট নেই। তারা হয়তো যুদ্ধ শেষ করায়নি, কিন্তু তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল। এরপর আমরা দেখলাম পাকিস্তানকে কমপ্লিট অর্থনৈতিক সাহায্য দেওয়া হলো, যে সমস্ত অর্থনৈতিক ইন্টারন্যাশনাল অর্থনৈতিক ডিপার্টমেন্ট গুলো মেইনলি আমেরিকা কন্ট্রোল করে। তো এইবারে পাকিস্তান যদি আমেরিকার বিরুদ্ধে এই নিউক্লিয়ার ওয়েপন ইসরায়েলের ওপর ব্যবহার করে, তাহলে কিন্তু পাকিস্তান টোটালি আমেরিকার এগেনস্টে চলে যাবে, যেটা পাকিস্তানের শুধু ইকোনমি না, পাকিস্তানের সামরিক বাহিনীকেও ডিস্ট্রয় করে দেবে। তা আমার মনে হয় আসিম মনির ইজ এ ক্লেভার ফেলো। ও একটা ঝুলিয়ে দিল ওই ইরানের ওপর কি আমরাও তোমাদের বন্ধু, কিছু কিছু হয়তো বলেনি, কিন্তু ব্যাক চ্যানেলে এটা হতেও পারে। কিন্তু ফিজিক্যালি পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করা বা ইরানকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে সাহায্য করা, আমি এটাকে ভাবছি যেটা হতে পারে না। কারণ পাকিস্তান নিজের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কিন্তু দেখবে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান ইজ এ রোগ স্টেট, ওর মধ্যে কোনো ডাউট নেই। আর ধর্মান্ধ একটা অর্গানাইজেশন আজকাল পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে মাথাচাড়া দিচ্ছে। তারা ধর্মের ভিত্তিতে কিন্তু যুদ্ধ করে। আমি যুদ্ধ করে দেখেছি ওদের সঙ্গে, তাদের মেইন ফ্যাক্টর, মোরাল ফ্যাক্টর ইজ রিলিজন। সেখানে ধর্মের ভিত্তিতে বেস করে ওরা কি করবে না কি করতে পারে, আমার মনে হয় এটা একটা কোশ্চেন মার্ক। কিন্তু আমেরিকা শিওরলি, আমেরিকান কমপ্লিট ইন্টেলিজেন্স এজেন্সি, এই যারা এই সমস্ত ব্যাপারের মধ্যে যুক্ত, এই ইসরায়েল আর ইরানের যুদ্ধে, তাদের ওপরে মিনিট টু মিনিট নজর রাখছে। পাকিস্তান এই ধরনের কিছু করার আগেই হয়তো পাকিস্তানকে আমেরিকা ফিনিশ করে দেবে, আর সেখানে অন্যরকম একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। তা আমার মনে হয় না যে পাকিস্তান কোনোভাবে ইরানকে এই পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে। এটা একটা মিস ইনফরমেশন আর মেবি একটা প্রপাগান্ডা ক্যাম্পেইন বাই ইরান। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে।